আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মোবারক। তো সকাল সকাল হাজব্যান্ডের মানিব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেলাম দুধ আনতে। ঘরে দুধ ছিল না সেমাই রান্না করার জন্য, যার কারণ হচ্ছে আমি নিচে চলে যাই, নিচে থেকে দুধ নিয়ে আসি, তারপর হচ্ছে সেমাইটা বসিয়ে দিই। যেহেতু ঈদের দিনে নামাজের আগে একটুখানি মিষ্টি মুখ করা ভালো, বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সেজন্য হচ্ছে আমরাও কিন্তু এই রীতিটা মানি, আমরা মুসলিমরা। যাই হোক, এরপর হচ্ছে আমি সেমাইটাকে বসিয়ে দিলাম। যেহেতু আপনাদের ভাইয়া নামাজের আগে সেমাইটা খেয়ে যাবে, এর জন্য আমি কিন্তু সেমাইটাকে বসিয়ে দিলাম। আসলে আগের দিনের ঈদের মতো কিন্তু ঈদ নেই এখন আর। আসলে ঈদ আসলে কিন্তু তেমন মজাও লাগে না, যে ঈদ এসেছে কী করব কি না করব। ছোটোবেলাটা সত্যিই অনেক সুন্দর, আর ছোটোবেলাটাকে সত্যিই অনেক মিস করি। একটা সময় ছিল যখন চিন্তা করতাম কখন গোসল করব, কখন জামা কাপড় পরব। সবার আগে জামা কাপড় পরে আমাকে তৈরি থাকতে হবে, বান্ধবীদের সাথে বের হব, ঘুরতে যাব, খাবো দাবো, ওদের পাশে যাব, ওরা আমাদের পাশে আসবে। আর এখনকার ঈদটা শুধু এটাতেই কেটে যায়, যে কিভাবে একটা মানুষকে আসলে মানুষকে আমি আপ্যায়ন করব, বা কীভাবে আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ের জন্য বা আমার পরিবারের জন্য রান্না করব, শুধু এইসব চিন্তায় মাথায় ঘুরপাক খায়। যাই হোক, এরপরে হচ্ছে আমি সেমাইটাকে কিন্তু রান্না করে দিয়েছি। এই ভাগ দিয়ে আপনার ভাইয়াও কিন্তু নামাজ পড়তে গিয়েছে এবং চলেও এসেছে। আর আমার বড় মেয়েকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে রান্নাটাকে বসিয়ে দিলাম। যদিও সন্ধ্যাবেলা গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে ঘরে কিছুটা গরুর মাংস ছিল, সেগুলোই আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট করে আমি হচ্ছে অনেকটা সাহস বুকে নিয়ে মেহেদি দিতে চলে আসলাম। আসলে ছোটো বাচ্চার মায়েরা কিন্তু মেহেদি তেমন পড়তে পারে না, বাট আমি অনেকটা সাহস নিয়ে তারপরে হচ্ছে মেহেদি দিতে বসে গিয়েছি। যদিও বাবু মেহেদি দেওয়ার সময় ঘুমাচ্ছিল, বাট যেই মেহেদিটা আমার পড়া কমপ্লিট তখন বাবু উঠে গিয়েছে। তারপর হচ্ছে মেহেদিটা আমি বেশিক্ষণ হাতে রাখতে পারিনি। আর এই তো সন্ধ্যাবেলা আমি কি করলাম, রান্না করে নিলাম গরুর মাংসটাকে। আর দেখতে দেখতে কিন্তু ব্লগটা একদম শেষ।